জি 24 ঘন্টায় আপনার রায় নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আপনার রায়ে যে খবর দিয়ে শুরু করব, সন্দেশখালী কাণ্ডে শাসক নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে ফের গণধর্ষণের অভিযোগ। আজ বসিরহাট আদালতে শিবু সহ 3 জনের বিরুদ্ধে গোপন জবানবন্দি দেন এক মহিলা। অভিযুক্তদের তালিকায় রয়েছেন শিবুর পোল্ট্রি ফার্মের ম্যানেজার ভানু মণ্ডল, রয়েছেন আমির আলী গাজী নামে এক ব্যক্তি। মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবু হাজরা। তার বিরুদ্ধে আগেই গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। গত শনিবার তাকে নাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আপনারা শুরু করছি এই নিয়েই। আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে একবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন, রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপি, রয়েছেন শান বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর, অশোক ভট্টাচার্য কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা তিনি রয়েছেন, এবং শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে অশোকদের কাছেই আসি। অশোকদা, আবার একটা গণধর্ষণের অভিযোগ, যখন তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে গোটা বিষয়টায় হয়তো কিছু থাকতে পারে, জমি দখলের অভিযোগ থাকতে পারে, কিন্তু এই যে ধর্ষণের মতন যে নক্কারজনক অভিযোগ উঠছে, এই বিষয়টা বিরোধীদের সাজানো ঘটনা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মরুঝড় বোঝেন তো, মরুঝড় যখন ওঠে না, তখন উট বালিতে মুখটাকে গুঁজে রাখে। উট ভাবে যে ঝড় আসছে, ঝড়কে সে দেখতে পাচ্ছে না বলে ঝড়ও হয়তো তাকে দেখতে পাচ্ছে না, বলে অস্ট্রিয়াস সিনড্রোম। তৃণমূলের এখন সেই সিনড্রোমের তৃণমূল ভুগছে এই রাজ্যে। সুতরাং তারা এই কথা বলতেই পারে, যে কথাটা আমরা বারবার করে আলোচনার জায়গাতে এনেছি, যে দেখুন, ধর্ষণই হোক আর পিঠে বানাতে ডাকাই হোক, নো মিনস নো, না মানে না। এখন এই ধর্ষণের আমি শুনছিলাম তৃণমূলের অনেক নেতা নেত্রী মুখপাত্র এরা বারবার করে বলার চেষ্টা করছেন যে একজনে তো এসে বলছেন না, একজনে এতদিন কেন বলেননি। আসলে আমাদের সমাজ ব্যবস্থায়, আর্থসামাজিক ব্যবস্থায় শুভসাচী এখনও পর্যন্ত একজন মহিলা ধর্ষিতা হয়েছেন এই কথাটা মুখ ফুটে বলার বলবেন, এই মুখ আর বলা মানে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে দেয়ার ইজ মেনি লিভস বিটুইন লিভস অ্যান্ড কাপ। কারণটা হচ্ছে কী কারণে স্লিপটা থাকছে, সেটা অনেকগুলো তাকে বাধা পেরোতে হয়। পুরুষতন্ত্রের বাধা, মান সম্মানের বাধা, সমাজের বাধা, সব এইটাকে যদি আমরা না বুঝে সস্তা রাজনীতি করতে যান তৃণমূলের নেতা নেত্রীরা, তাহলে নিজেদের কবর তারা নিজেরা খুঁড়ছেন, এর বাইরে অন্য কোনো কিছু নয়। একদমই। আমি সায়ন, এই নিয়ে দ্বিতীয়বার, এবং সেই ঘুরে ফিরে কতগুলো নাম, আরো নতুন কিছু নাম সংযোজন হয়েছে, সেই উত্তম সর্দার, সেই শিবু হাজরা। প্রথম কথা হচ্ছে যে এটা মনে রাখতে হবে, এই যে গ্রেপ্তার হয়েছে এবং এই যে গণধর্ষণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু শুধুমাত্র এফআইআর এর উপর ভিত্তি করে হয়নি। আদালতে গিয়ে গোপন জবানবন্দি দেওয়ার পরে 164-এ তারপরে এই গ্রেপ্তার হয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আজকের এই 164-এ আরেকজনের নাম উঠে এসছে শিবু উত্তমের সাথে সাথে, তার নাম হচ্ছে ভানু মণ্ডল। আপনাকে বলতে চাই, এই ভানু মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য, আদিবাসী নেতা, প্রাক্তন বিধায়ক, সন্দেশখালীর নেতা নিরাপদ সর্দার, তিনি এখনো জেল খাটছেন। কার অভিযোগের ভিত্তিতে? ভানু মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। তার সেই ভানু মণ্ডলের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ, এবং এই অভিযোগ শুধুমাত্র এফআইআর এলো তা নয়, এই অভিযোগ কিন্তু এলো 164 স্টেটমেন্টের সামনে। আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাধীনতার পর থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি নিজে অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মহিলারা যারা ওখানে এই সমস্ত অভিযোগ করছেন তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। 3 নম্বর কথা, এই কথা থেকে উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা কাথা যা কিছু রয়েছে, তারা যে যেমন ভাবে পারছে সন্দেশখালী মহিলার চরিত্র হরণ করছে। কেন? আজ থেকে কয়েকদিন পরেই লোকসভা ভোট, যে যত বেশি সন্দেশখালীর মা বোনেদের চরিত্র হরণ কথার মাধ্যমে করতে পারবে তৃণমূলের, তার টিকিট পাওয়ার সম্ভাবনা আরো তত উজ্জ্বল হয়ে যাবে। 3 নম্বর কথা, একটা ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে, এই নেতা মন্ত্রীরা ঘুরে আসবার পরে তৃণমূলের নেতারা, স্থানীয় নেতারা, তারা গিয়ে মা বোনেদেরকে বলছেন আপনাদের যদি টাকা ফিরিয়ে দিই তাহলে আপনারা তৃণমূলকে ভোট দেবেন তো? আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আপনার শোয়ের মাধ্যমে বলছি, সন্দেশখালীর মা বোনেদের টাকা ফিরিয়ে দিতে পারেন, কিন্তু সন্দেশখালী মা বোনেদের লুট হয়ে যাওয়া ইজ্জত, সেই ইজ্জতকে ফিরিয়ে দেবে, তার আজকে বিচার চাইছে। আর রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন, আর বিধানসভা থেকে বসে ওনার বরাবরের মতো পার্ক স্ট্রিট, হাঁসখালি, একের পর এক ঘটনায় যেমন ধর্ষিতার চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন, আজকে তিনি আবার সন্দেশখালীর মা বোনেদের দিকে আঙুল তুলছেন। আমি শঙ্কুর কাছে আসবো।
তৃণমূলের তরফ একটা অভিযোগ বারবার করা হচ্ছে, যখন শুভেন্দু অধিকারী গেলেন, যখন আমরা দেখলাম যে ছবি শুভেন্দু অধিকারীর, কেউ পায়ে পড়ে যাচ্ছেন, কেউ কান্নাকাটি করছেন, হাউ হাউ করে কাঁদছেন, কোনো বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলছেন আমার 10 বিঘা জমি ছিল সব কেড়ে নেওয়া হয়েছে, টাকা দেয়নি। এই সমস্ত অভিযোগে তৃণমূল কংগ্রেসের এই প্রতিক্রিয়া হচ্ছে পুরো বিষয়টা সাজানো। আপনাদের লোক এই ধরনের অভিযোগ করেছে না, প্রথম কথা হচ্ছে আমি আপনার কাছে জানতে চাই যে তৃণমূল কংগ্রেসের কে এই প্রতিক্রিয়া দিয়েছেন এবং তার তৃণমূল কংগ্রেসের আদৌ কি লোকাল স্ট্যান্ড নাই। কারণ যার প্রতিক্রিয়া আপনি ইন্ডিকেট করছেন, কে বলছেন আমি জানি না। আমি আপনার চ্যানেল দেখছিলাম, সেই চ্যানেলে, এবং আমি তার বক্তব্য একটু পরে শোনাবো। শুনুন, আমি আরও একাধিক চ্যানেল দেখেছি যিনি, আপনি এখন যারা ভূতের গল্প নিয়ে ব্যস্ত আছেন এইরকম কঠিন সময়ে, মহিলাদেরকে যারা ভূত বলে মনে করেন, যারা মহিলাদের অত্যাচারকে ভূতের গল্প বলে মনে করেন, তাদের গুরুত্ব আপনার কাছে থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গবাসীর কাছে আছে বলে মনে করি না। ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতৃত্ব নাম্বার 2 আজকে কি বলেছেন আপনাদের চ্যানেলে দেখেছি একটু আগে, তিনি বলেছেন ওটাই উত্তর। শুনুন না, আমি আপনার চ্যানেলকে কোট করছি, 24 ঘন্টাকে কোট করছি, আপনারা দেখিয়েছেন, তাতে মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যে যদি পুলিশকে আদালত বলে তাহলে এই তো 10 মিনিটের মধ্যে শাহজাহানকে ধরে দেবে না। হোয়াট ইট মিনস, মানে কি? মানে যে অভিযোগ বিরোধীরা এতদিন করছিলেন আজকে তাতে সিলমোহর দিয়েছেন। বিরোধীরা বলছিলেন যে শাহজাহানকে আপনি আতুপুতু করে আপনারা রেখেছেন, আপনাদের পুলিশ জানে কোথায় আছে, আপনারা তাই অ্যারেস্ট করছেন না, এখন ঠেলায় পড়েছেন, তাই বাধ্য হতে হচ্ছে, তাই এই সব কথা মুখ বাঁচানোর জন্য বলতে হচ্ছে। আমি 1 মিনিটে শেষ করব। ভাই, ওখানকার মন্ত্রীর নাম কি? পার্থ ভৌমিক। তিনি নাটক টাটক করেন, তার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি তার একটা রিয়াকশন দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আমার কাছে কপি আছে, চাইলে আপনাকে দিয়ে দেবো। তিনি স্বীকার করেছেন যে এখানে কি ঘটনা ঘটেছে। যে মহিলা আধিকারিককে সিআইডি থেকে পাঠানো হয়েছিল তিনি স্বীকার করেছেন এখানে কি ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস বলেছিল যে এখানে কোনো ঘটনা ঘটেনি, সমস্ত বানানো। তাহলে একের পর এক 164 হচ্ছে আপনার পুলিশ। কেন গণধর্ষণের মামলা, গণধর্ষণের সেকশন অ্যাড করেছেন? আপনার বিশিষ্ট সমাজসেবী শিবুকে কেন আপনারা গ্রেপ্তার করেছেন? কেন করতে বাধ্য হয়েছেন? কেন আজকে মাননীয় সাধারণ সম্পাদক বলছেন, আপনি যার রিয়াকশন দেখাবেন তিনি নিশ্চয়ই ওনার থেকে বড় নেতা নন তৃণমূল কংগ্রেস, তিনি বলছেন যে শাহজাহানকে গ্রেফতার করা উচিত। এখন আমি আসবো শঙ্কু, আপনি বলবেন এগুলো বানানো? আমি আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে লাস্ট অমিত মালব্য বলেছেন যে পিঠে খাবার গল্প শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি শাহজাহানের পেছনে দৌড়েছে বলে আজকে প্রকাশ্যে এসেছে। সেই পিঠে খাওয়ার গল্প তো কোচবিহারে শোনা যাচ্ছে, সেই পিঠে খাওয়ার গল্প তো বাংলার আনাচে কানাচে শোনা যাচ্ছে। কত মুখ চাপবেন এনারা, কত জায়গায় চাপা দেবেন, কত মামলা করবেন, কতজন সাংবাদিককে অ্যারেস্ট করে নিয়ে যাবেন? আমি আসবো শঙ্কু, আসবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেও আসবো, তবে তার আগে দুটো বক্তব্য শোনাবো, তারপরে আমি শান্তনুর কাছে আসবো। সুকান্ত মজুমদার এবং কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, তারপর আমি শান্তনুর কাছে আসবো। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি, এখনও কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি, অথচ ওই তৃণমূলের পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে 164 করিয়েছে, সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল। তারপর আমি কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে, কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না। তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে 164-এ যে হ্যাঁ ধর্ষণ হয়েছে, আর আজকে আবার একজন মহিলায় 164 করেছে আপনি বললেন। তাহলে দুজন মহিলা অন্ততপক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে 164 করে বলছে যে আমরা ধর্ষণ হয়েছে আমাদের, তাহলে কে সত্যি কথা বলছে? কেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মুখ থেকে এতদিন ধরে কোনো গণধর্ষণ বা কোনো ধর্ষণের অভিযোগ শোনা যায়নি? কেন যায়নি? কেন বিজেপি নেতা বিকাশ সিং এর মুখ থেকে শোনা যায়নি? কারণ ওই জায়গায় এগুলো হয়নি। আজকে যেহেতু একটা ইস্যু তারা তৈরি করছেন, নিজেদের দলের লোকজনকে দিয়ে সাজানো কিছু কমপ্লেন তারা ফাইল করাচ্ছেন। শান্তনুবাবু, সাজানো কমপ্লেন? না, আমি নিশ্চয়ই বলবো। তার আগে অ্যাঙ্কার হিসাবে আমি আপনাকে বলবো, এটা আপনাকে এনশিওর করতে হবে যে আমি প্রত্যেকের কথা মন দিয়ে শুনেছি, আমার বেলাকে ইন্টারাপ্ট করবেন। আচ্ছা প্লিজ, কেউ করবেন না, শান্তনুকে বলতে দিন। আপনাকে রিকোয়েস্ট করবো এনশিওর করবেন। আমি প্রথমে কংগ্রেসের প্রতিনিধি বললেন, তাকে নিয়ে বলার আমার কিছু নেই, তার কারণ লোকসভা ভোট যত এগিয়ে আসবে তত অধীর চৌধুরীর নেতৃত্বাধীন বাংলা কংগ্রেস আরও বেশি বাটি নিয়ে বিজেপির সুরে গান গেয়ে বিজেপিকে তৈলমর্দন করবে এবং তার জন্য সিপিএমের সাথে হাত মিলিয়ে সিপিএমের সুরে কথা বলবে, এটা প্রমাণিত। আমার বামপন্থী বন্ধু বলছিলেন এখানে অনেক বড় বড় কথা, আমার এখানে বসে বসে সেই ধানতলা বিরাটির বা তাপসী মালিকের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, ধর্ষণের সেই দিনগুলো। আজকে বড় বড় কথা তিনি বলছিলেন। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন আমার বামপন্থী বন্ধু।
আর মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন মহিলাদের কিভাবে সম্মান দিতে হয়। বিনয় কুমারের মতো তিনি কখনো বলে দেন না যে মহিলারা অমুক জায়গা দেখিয়ে দেবেন, আমি আর বললাম না, আমার সৃষ্টিশীলতায় বাঁধলো। এবং আমার ডান দিকে বসে রয়েছেন বিজেপির প্রতিনিধি, যার রাজনৈতিক পরিচিতিটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আগে তিনি জার্নালিস্ট ছিলেন, পরে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে আসার পর তার রাজনৈতিক পরিচিতি, পরে তিনি অন্য দলে গেছেন। তিনি বলছেন অমিত মালভিয়ার কথা, শুনে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। বিজেপির আইটি সেলের চিফ অমিত মালভিয়া, তার সঙ্গী কারা? বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যারা ধর্ষণ করেছে তারা। আজকে কারা কথা বলছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করে বিকেলবেলা বিলকিস বানু দর্শকদের মালা পরায়, কারা কথা বলছে? মণিপুরে যারা ধর্ষিতা হয়ে প্রকাশ্যে নগ্ন হয়ে প্যারেড করে, মধ্যপ্রদেশে যেখানে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হয়, আমিটিতে আপনার দায়িত্ব কিন্তু আমি আপনি ঠিক 8 ঘন্টা বসে আছি, ছেড়ে দিন তাহলে আমি চলে যাচ্ছি। তাহলে এই জিনিস যদি হয় তাহলে আমি যে প্রশ্ন আপনাকে রাখলাম, কারণ আমি বিজেপির যে প্রতিনিধি আছে, বিজেপির যে প্রতিনিধি আছে তার ক্যারেক্টারটা আমি জানি, এটা করতে পারে, সে মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে না। এগুলো কি আর কত ব্যক্তিগত স্তরে না নামবে, এরা কোন লেভেলে নামবে না? আমার কি ক্যারেক্টার না শান্তনু, আমি আপনাকে জানতে চাইলাম যে আপনি অভিযোগগুলো ঠিক না বলতে না দেন তাহলে ওদের দিয়ে না শান্তনু, আমি আবারও কি বলছে আমি চলে যাই। করে থাকে শঙ্কু প্লিজ আসুন, আমি নির্দিষ্ট সমস্ত টিভি চ্যানেলের বিরুদ্ধে এরা লড়ে যাচ্ছে, সেটা করে থাকে। যদি আপনি সেটা করেন না শান্তনু, আমার নির্দিষ্টভাবে প্রশ্ন, এই সাজানো ঘটনা কি? আমি তার টাইমে কোথায় ডিস্টার্ব করব? ঠিক আছে, এটা উত্তর দিন, এটা উত্তর দিন। যদি ডিস্টার্ব করে আমি তাহলে উঠে চলে যাব। ঠিক আছে, আপনাকে বলুন। আজকে যারা ভারতবর্ষ চালাচ্ছে, ভারতবর্ষের ঘটনা তাদের সামনে বলবো না? আমি হাদরা শুননা বলবো, আমি মণিপুরে আমি সন্দেশখালীর কথা পরিষ্কার বলছি। অগ্নিমিত্রা পালের অডিও টেপটা আপনি ভুলে গেছেন, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে আমি সন্দেশখালী ইস্যুটাকে আমরা পলিটিসাইজ করবো। আজকে তাহলে আপনি ওকে নিয়ে চালান, আমি চললাম। তাহলে আপনি ওকে নিয়ে চালান প্লিজ। আমি আসবো, আমি এই উত্তরটাই তো পাচ্ছি না। ওনার মধ্যে কথা বলার এটা বিষয় নয়, কথা হচ্ছে আমরাও কিছু প্রশ্ন করেছি, উনি বামপন্থী বন্ধুকে বলছি, কংগ্রেস বন্ধুকে বলছি, সব বললেন, কিন্তু কথা হচ্ছে রাজ্যের শাসক দলের কাছে সন্দেশখালী নিয়ে যা প্রশ্ন, কথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এই গোটা ব্যাপারটাকে বাইপাস করবার জন্য খালি বলছেন উঠে যাবে, উঠে যাবে। আমি সরকার ছেড়ে চলে যান, স্টুডিও ছেড়ে গিয়ে কি করবে? আমি নির্দিষ্টভাবে শান্তনু, বিজেপি সরকার ছেড়ে চলে যাবে, রাজ্য ছেড়ে চলে যাবে, টেবিল চাপড়ে হাত চালি করে এখানে আমি নির্দিষ্টভাবে আরেকবার আমি প্রশ্ন করছি, অভিযোগগুলো ঠিক না, আমি বলবো তাকে চুপ করে থাকতে হবে। পরিষ্কার কথা, পুলিশ যেখানে যেখানে কমপ্লেন পেয়েছে সেখানে সেখানে পুলিশ অ্যাকশন নিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, যে মহিলা মুখ ঢেকে কিছু কথা বলেছেন তাদের থেকে অনেক বেশি মহিলা প্রকাশ্যে মুখ না ঢেকে টিভির সামনে বলেছে যে এই ধরনের ঘটনাগুলো মিথ্যা করে। শান্তনুবাবু, আমি আসবো, সেই প্রসঙ্গে আসবো, আমি নির্দিষ্টভাবে শুরু থেকে যদি বিষয়টা পুরোটা চিৎকার চেঁচামেচির মধ্যে হয়ে যাচ্ছে, আমরা আলোচনা করতেই পারি। শান্তনু, আমি নির্দিষ্টভাবে দুটো অভিযোগ দায়ের হয়েছে গণধর্ষণের, আমি নির্দিষ্টভাবে আপনার কাছে প্রশ্ন করতে চাইছি, এই যে দুটো অভিযোগ, এটা আপনি কি মনে করছেন সাজানো ঘটনা, না এর পেছনে সারবত্তা থাকলেও থাকতে পারে, যদিও তদন্ত সাপেক্ষ? অভিযোগ হয়েছে, তদন্ত করবে পুলিশ, এটুকু খালি বলতে পারি। গুজরাটের মতো নয় যেখানে এবার আমি আপনাকে কেন বলবো না? কেন আমি উদাহরণ
আমাদের আমি রাজ্যটাকে উত্তর দেখি দিচ্ছি, আমরা। আমাকে বলতে দিতে হবে, ঘরটা দেখি তো। আমি বলতে দিতে হবে আমায়। এইটা আমি বলতে যেটা 30 বলছি, মিনিট চলে গুজরাটে মন্ত্রিসভার সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলেও সে আরে মন্ত্রিত্বে বাংলা থাকে। সন্দেশখালী নিয়ে আমাদের আলোচনা। আচ্ছা, ঠিক আছে। আমাদের আচ্ছা, দলের ঠিক আছে। প্রতিনিধিরা ঠিক আছে। যুক্ত আমরা- থাকলে আমরা- তাদের আমরা- ঠিক আছে। বিরুদ্ধে পদক্ষেপ এই নেওয়া লড়াই হয়। ভাই আমরা চুপ করে তাদের বিরুদ্ধে আসবো, ব্যবস্থা নেওয়া আসবো। হয়, তাদের অতিথিশীল বিরুদ্ধে। আমাদের সময়টা চলে যাচ্ছে, আমাদের সময়টা চলে যাচ্ছে। আমরা পরের ইস্যুটা ধরি, যেটা শঙ্কু যে বললো, শঙ্কু যে কথাটা বললো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত পুলিশকে দায়িত্ব দিক, 10 দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান। ঘনিষ্ঠ মহলে এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আরো আপডেট নেওয়ার চেষ্টা করব, কারণ আমি আমাদের প্রতিনিধি প্রবীরের কাছে যাওয়ার আগে আমি একটু সত্যজিৎ বাবুর কাছে যাব, বিষয়টা একটু আইনি বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গা থেকে মন্তব্য করলেন। সত্যজিৎ বাবু। হ্যাঁ, অ্যাকচুয়ালি সব্যসাচী, আমি মন্তব্যটা পুরোপুরি শুনিনি কিংবা দেখিওনি, যেটা শুনতে পেলাম সেরকম এরকম হতে পারে। তবে একটা কথা বলি আপনাকে, দেখুন 5 তারিখে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের রেডটা হয়েছিল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে রেডটা করেছিল তার উপরে কিন্তু হাইকোর্ট কোনো স্টে করেনি। নেজর থানা যে কেসটা করেছিল তার উপরে স্টে করেছিল। সুতরাং এনফোর্সমেন্ট ডাইরেক্টরের যে 5 তারিখে গেছিল সেইটার উপরে হাইকোর্ট কোনো রকম স্টে দেয়নি, এবং সেটাতে শেখ শাহজাহান অ্যারেস্ট হতেই পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে প্রচুর মহিলা তারা এসে বলছেন যে শেখ শাহজাহান, তার উত্তম সর্দার এবং শিবু হাজরা তারা তাদের গণধর্ষিত হয়েছেন তাদের দ্বারা। সেকেন্ড যে কেসটা যেটা রেকর্ড হয়েছে, যেটা 164 আজকে রেকর্ড হয়েছে, সেটাতেও কিন্তু শিবু হাজরার নামটা এসছে। সুতরাং এই যে প্রত্যেকটা ভদ্র যে মহিলাদের, যারা ওখানকার সাধারণ মহিলা, তারা লজ্জা সংভ্রম ছেড়ে দিয়ে তারা কিন্তু তাদের যে স্বামী, তাদের যে ছেলে মেয়ে, তাদেরকে সামনে রেখে, কিন্তু সত্যজিৎ বাবু এরপরে আদালতের একটা স্টে ছিল না, স্টে ছিল বলছি। সুতরাং শেখ শাহজাহানকে যে স্টেটা ছিল সেটা হচ্ছে শাহজাহানের কাছে আসবো আমি বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করবো। আমি বিষয়টা শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনো রকমের রাজ্য পুলিশ পদক্ষেপ করতে পারে এরকম কিছু ব্যাপার তো স্টে ছিল তো। আমাদের কথা হচ্ছে যে পুলিশের কেসটা নিয়ে নিয়েছে। প্লিজ লেট মি শান্তনুদা প্লিজ, আপনি একজন ফর্মার এমপি, রাজ্য পুলিশ আর ইডি মানি লন্ডারিং এর মামলা করে, প্লিজ ইডি মানি লন্ডারিং এর মামলা করে, রাজ্য পুলিশের থেকে কি করে নিয়ে নেবে? প্লিজ আমি বলছি কি করে ঠিক আছে। এক নাম্বার কথা হচ্ছে, শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কারুর কোনো বাধা নেই। গতকাল রাজ্যের আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি প্রথম মামলা শুনানি চলাকালীন তিনি এই মন্তব্য পর্যন্ত করেছেন যে প্রয়োজনে আমি এবার অর্ডার দেবো যে আপনি এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছেন আমার একটু, আমাদের প্রতিনিধি রয়েছেন প্রবীর, তার কাছ থেকে শুনে নি, তারপর আসছি। প্রবীর। দেখো, বিরোধীদের অভিযোগ যে শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হলেও শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছেন না, এক্ষেত্রে তৃণমূল আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ বিজেপির বা বিরোধীদের। সেক্ষেত্রে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানতে পারছি, যে তিনি বলেছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোর্ট বা আদালত হচ্ছে অন্তরায়। কেন? এর মধ্যে যে মূল যে মামলা, যে ইডির ওপর আক্রমণ, সেক্ষেত্রে শেখ শাহজাহানের নাম এসেছিল, রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্টে দেখা গেছে যে ইডি এবং রাজ্য পুলিশ এবং সিবিআই কে একসঙ্গে তদন্তের কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই এবং রাজ্য পুলিশ উভয় কোর্টে দাবি করেছেন যে একসঙ্গে তদন্ত করা সম্ভব নয় এইভাবে। সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গেছে। চলতি মাসে প্রথম সপ্তাহেই এ মাসেরই একদম এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছেন যে কোর্ট অন্তরায়, নইলে কোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব দেয় সম্পূর্ণ রূপে, তাহলে শেখ শাহজাহানকে 10 দিনের মধ্যে গ্রেফতার করবে রাজ্য পুলিশ। শেখ শাহজাহান যেখানে রাজ্যে থাকুক, যেখানে থাকুক, গ্রেফতার করবে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিষেক। একদমই প্রবীর, আমি আসবো, তবে আমি একটু শুভময় বাবুর কাছে জানতে চাইবো। শুভময়, তাহলে তো গোটা বিষয়টা হলো আদালতের কোর্টে বল, যদি আদালত পুলিশকে যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে 10 দিনের মধ্যে গ্রেফতার হবে, একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। কিন্তু এখান থেকে তো এই প্রশ্নটাও আসে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে, তার মানে কিছু একটা গ্রাউন্ড আছে, তার জেরেই গ্রেফতার হবে। দেখুন, এই যে সমাজ রাজনীতি, কোর্টের যে রায়, সেটা যেভাবে সরকার ইমপ্লিমেন্ট করেন, এগুলো যে 3টি কোণের সমষ্টি, 2 সমকোণের মতন নয়। এখানে পুরো দায়িত্বটাই থাকে শাসকের হাতে। আমাদের দেশের যে ব্যবস্থা, তাতে যেমন কেন্দ্রে বিজেপি শাসক আছেন,
রাজ্যে তৃণমূল কংগ্রেস, কেরালায় সিপিএম, কর্ণাটকে কংগ্রেস, উত্তরপ্রদেশে বিজেপি। সুতরাং সেই জায়গায় দেখতে হবে যে শাসক কি করতে চাইছেন, গণতন্ত্র রক্ষায় শাসকের উৎসাহ আছে কিনা। নিশ্চয়ই বিরোধী দল, রাজনৈতিক দল আছে, তারা হয়তো মিথ্যে কথা বলতেই পারে, সব কথা তো সবারই সত্যি হয় না, কিন্তু যে বিষয়টায় মানুষ লজ্জায় মাথা নত করেন, মানুষের সামাজিক একটা ভীষণ অপমান হয়, সেই জায়গায় আপনাকে একটু আটকাচ্ছে, আপনি বলেন শাসক চাইলে হতেই পারে, তাহলে কি আপনি কি বলবেন এটা পলিটিক্যাল স্টান্ট? না, আমাকে একটু বলতে দিন। আমি যেটা বলতে চাইছি যে আমরা তো আমাদের জীবনের সব কথাগুলো সব সময় বাইরে বলতে পারি না। যেমন ধরুন, যদি কোষ্ঠকাঠিন্য হয়, আমি তো সকালবেলা বেরিয়ে বলি না কোষ্ঠকাঠিন্য হয়েছে আমাকে ওষুধ দিন, আমরা লজ্জা পাই এটা বলতে। সেই জায়গায় একটা রাজ্যের একটা অংশের মানুষ একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো বলতে যাওয়াটাই ভীষণ অসহায়তার, ভীষণ লজ্জার। সেই জায়গায় সেন্সিটিভিটিটা আমরা কাদের কাছ থেকে আশা করব? শাসক দলের কাছ থেকে। সেইখানে বিজেপি কি করেছে গুজরাটে, তার উদাহরণ দিয়ে আমি যদি পশ্চিমবঙ্গকে বিচার করার চেষ্টা করি, তাহলে শাসকের সেই সেন্সিটিভিটিটা হারিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের নিশ্চয়ই অনেক ভালো কাজ আছে, জনমুখী প্রকল্প আছে, কিন্তু তাদের যে নেতৃত্ব, তাদের কথাবার্তার মধ্যে যে সেন্সিটিভিটির অভাব দেখা যাচ্ছে সন্দেশখালীর বিষয়ে, এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা কোথাও প্রলেপ দিচ্ছেন না মানুষের দুঃখ কষ্টে। হয়তো কিছু মিথ্যে কিছু সত্যি মিলিয়েই থাকবে। আমরা তো এখানে রসমন সিনেমা নিয়ে আলোচনা করতে বসিনি, করতে বসলে এই আলোচনাগুলো গভীরভাবে করা যেত। কিন্তু তৃণমূলের যে শাসক দল, তাদের যে ইনসেনসিটিভিটি, আমি বিশ্বাস করি তৃণমূলের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা এত ইনসেনসিটিভ নন। যেমন তৃণমূলের দুর্নীতির কথা যখন বলা হয়, তখন সত্যিই কি তৃণমূলের সব সমর্থক দুর্নীতিগ্রস্ত, সব নেতা দুর্নীতিগ্রস্ত? উত্তর নয়। সেই জায়গায় তৃণমূলের যারা মুখ হয়ে সামনে আসছেন, তাদের সেন্সিটিভিটির অভাব লক্ষ্য করা যাচ্ছে সন্দেশখালীর বিষয়ে। শাসক আপনারাই তো প্রলেপ দেবেন ক্ষতয়। আপনারা যদি সেই প্রলেপ না দেন, পুরোটাকে যদি মিথ্যা বলেন, যদি এই জিনিস মিথ্যা হয়, তাহলে চাষের জমিতে নোনা জল ঢোকেনি, তাহলে মানুষের চোখের জলও একেবারেই নোনা নয়, সবটুকুই মিষ্টি। সেটা তৃণমূল নেতারা বোধহয় বুঝতে পারছেন, তারা সেই প্রচারটা করছেন। রাজনীতি এবং ক্ষমতা দখলের জন্য জনমুখী নিজেদের প্রকল্পগুলো ভুলে গিয়ে যে রাজনৈতিক দল যারা ক্ষমতা দখল করে ভোট করায়, তাদের ওপর নির্ভরশীল হয়, তাদের একটা সময় বিপদ হয়। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই সেটা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, শান্তনু বলুন। না, সময়বাবুকে খালি দুটো জায়গায় বলবো, আমরা নিশ্চিত করে গুজরাট বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের তুলনা এনে বাংলায় কোনো ঘটনা ঘটলে জাস্টিফাই করতে চাইছি না, কিন্তু পাশাপাশি এটুকু তো অধিকার আছে এটা বোঝানোর যে বাংলার কোনো ঘটনা অন্য জায়গার থেকে কম হয় এবং বাংলায় ঘটনা ঘটলে সেখানে প্রশাসন ব্যবস্থা নেয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা প্রলেপ দেওয়ার কথা বললেন, আমাদের সরকার সেটা করছে বলেই সেখানে ইতিমধ্যে ক্যাম্প তৈরি হয়েছে, সেখানে বিডিওরা অ্যাক্টিভ হয়েছে, এমনকি বিডিওরা প্রয়োজনে বাড়ি বাড়িয়ে পৌঁছে যাচ্ছে, এবং যাদের যে ধরনের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণের জন্যে সরকার সব রকমেরভাবে সহযোগিতা করছে। এই কথাগুলো তো আমাকে বলতে হবে। আজকে বিজেপি সারা দেশ শাসন করছে, আমরা বাংলায় রয়েছি, তাহলে আমাদের বাংলার ঘটনা ঘটলে যেমন আমরা বলবো, ঠিক তেমনি সারা দেশের পরিপ্রেক্ষিতে সেই ঘটনাগুলো যে কম এবং সারা দেশে বিচার হয় না, বাংলায় বিচার হয়। বিজেপির কেউ অভিযুক্ত হলে শাস্তি পায় না, তৃণমূলের অভিযুক্ত হলেও শাস্তি পায়। এই তুলনাটা তো আমাদের বলা দরকার, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। আচ্ছা, এক মিনিট, আমার সময় খুব কম, ব্রেক নিতে হবে। তিনজনকেই বলতে দেবো ছোট করে, অশোকদা থেকে শুরু করো, আমি শঙ্কু আছে, শঙ্কু দিয়ে শেষ করবো। না, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই শুভসাচী, এই ক্ষেত্রে আমি বুঝতে পারি না মানে কেন প্রতিবাদ কেন সিলেক্টিভ হবে, একদম এটা সত্যি কথা। এবং এটা মানে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে নেই সিলেক্টিভ, না, সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও তাই। আমি দেখেছি মণিপুরে যায় না, ইউক্রেনে পৌঁছে যায়, এরকম সংবাদ মাধ্যম আমি দেখেছি। আবার সন্দেশখালী যেতে পারছে না, সমু সীমান্তে চলে গেছে, এরকমও দেখেছি। আমার বক্তব্য, আমি অন্য কথা বলছি। নির্ভয়া কাণ্ড কংগ্রেস সরকারের আমলে হয়েছিল, শীলা দীক্ষিত সরকারের পতনের অন্যতম কারণও বোধহয় সেটাও ছিল। কোনোদিন কংগ্রেস দাঁড়িয়ে বলেছে এটা বিজেপির চক্রান্ত, নির্ভয়াকে বিজেপি করিয়ে দিচ্ছে? কংগ্রেস এয়ার অ্যাম্বুলেন্সে করে নির্ভয়াকে পাঠিয়েছিল চিকিৎসা করতে, বাঁচাতে পারিনি আমরা বোনকে। রাহুল গান্ধী সেই পরিবারের পাশের নীরবে দাঁড়িয়েছেন, অনেক পরে সবাই জানতে পেরেছে। আমার বক্তব্য, প্রতিবাদ কেন সিলেক্টিভ জায়গায় হবে? আমি গুজরাট, উত্তরপ্রদেশের প্যারামিটারে বাংলাকে বিচার করব কেন? উত্তরপ্রদেশ এবং গুজরাট এইটা কি বাংলার কাছে আদর্শ? মানে উত্তরপ্রদেশে 5টা ধর্ষণ হয়েছে, আমার তো ভাই 2টো হয়েছে। উত্তরপ্রদেশে 10টা খুন হয়েছে, আমার তো ভাই 3টে হয়েছে। মানে কি বিজেপির তরফ থেকে একটা তুলনা গিয়েছিল যে মণিপুর এবং বাংলা, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছিল যে বিষয়টাকে গুলিয়ে ফেলবেন না। কথা হচ্ছে যে যে রেফারেন্স এলো, হাতরাস, মণিপুর, গুজরাট,
এই সবকটা সত্যি, কিন্তু তার সাথে এটাও ঠিক পশ্চিমবাংলা তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো যে আমাদেরকে আজকে নিজেদের ডিফেন্স নেওয়ার জন্য আজকে আমাকে উত্তরপ্রদেশ দিয়ে বোঝাতে হচ্ছে, গুজরাট দিয়ে বোঝাতে হচ্ছে। 1 নাম্বার কথা। আবার 2 নাম্বার কথা হচ্ছে এখানে শান্তনুদা এত কিছু বললেন, আমি শান্তনুদাকে খালি মনে করিয়ে দিতে চাই, শান্তনুদা তাপসী মালিকের কথাও বললেন, উনি ফেয়ার ইনভেস্টিগেশনের কথাও বললেন। তাপসী মালিকের ঘটনায় সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে মামলা করতে হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তাপসী মালিকের বাবার কথা শুনে এই গোটা তদন্তভার নিজে সিবিআই এর হাতে তুলে দিয়েছিলেন। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, কুণাল ঘোষ নামক একজন ব্যক্তির আপনি একটা বাইট দেখালেন যেখানে উনি বলছেন সিপিআইএম নেতা নিরাপদ সর্দার এতদিন কেন বলেননি যে সন্দেশখালীতে গণধর্ষণ হচ্ছে। এটা কোনো সুস্থ মানুষের কথা কিনা আমরা জানি না। তার কারণ যারা গণধর্ষণের শিকার তারা যখন পুলিশের কাছে যেতেন তাদেরকে শিবু এবং উত্তমের কাছে পাঠিয়ে দেয়া হতো। আপনাদের ক্যামেরার সামনে এসে বলেছেন নিরাপদ সর্দার গিয়ে বলবেন যে সন্দেশখালীর বুকে গণধর্ষণ হচ্ছে। এরা মানুষ না, মানুষের মুখোশ পরা অন্য জন্তু। দেখুন, মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যে অবিলম্বে পুলিশকে বললে পুলিশ অ্যাকশন নেবে। শান্তনুদের কাছে জানতে চাই, সাধারণ সম্পাদককে কোট করে আমি জানতে চাই আপনাদের খবর অনুসারে যে দল এখন ব্যবস্থা নেবে কেন? তৃণমূল কংগ্রেস তাকে অ্যাকশন নেবে। প্রাইমা ফেসিতে আপনারা স্বীকার করে নিয়েছেন শাহজাহান দোষী, পুলিশ কেন গ্রেফতার করবে? আপনি সাসপেন্ড করবেন, সাসপেন্ড করবেন না, আরে আপনারা সাসপেন্ড করবেন না তো গুছিয়ে রাখবেন, পুরস্কার দেবেন শাহজাহানকে, প্রোটেক্ট করবেন। আপনারা দর্শকদের মালা পরান, শাহজাহানকে টার্গেট করা হয়েছে। আপনারা তো চান না যে শাহজাহান টার্গেট হোক। শাহজাহান আপনাদের কাছে আসে, আইটি সেল চালান, শাহজাহানের পলিটিক্যাল সাপোর্ট লাগে আপনাদের দলে। এগুলো আপনাদের মানে এত কাজ করার পরেও শাহজাহানের পলিটিক্যাল সাপোর্ট লাগে। এই জায়গায় দলকে নিয়ে গেছেন আপনারা একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল। আপনাদের নারী বিদ্বেষী কারা তো দেখতে পাচ্ছি, মুখে কাপড় চাপা দিয়ে অভিযোগ করছেন, আপনারা বলছেন মিথ্যা অভিযোগ, আপনারা ডেকে কথা বলছেন না মায়েদের সাথে, যাবার ক্ষমতা নেই আপনাদের, মন্ত্রী বলছেন না। ঠিক আছে, আসবো অনেক এই গোটা ঘটনা এই চাপানুতরের মধ্যে এই বিষয়টা একটু অন্য মাত্রা পেয়ে গেল যখন আজকে সন্দেশখালীতে পৌঁছে গেলেন রাজ্যের ডিজিপি। আসবো এই খবর, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সন্দেশখালী নিয়ে শাসকের ওপর চাপ বাড়াতে তৎপর গেরুয়া শিবির। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে ধর্মতলায় আগামী সোমবার থেকে 3 দিনের জন্য ধর্ণা কর্মসূচি বিজেপির। আর জানিয়ে তৃণমূলের গলায় কটাক্ষের সুর। আর এরই মধ্যে সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালী নিয়ে এখনো চড়া রাজ্য রাজনীতির পারদ। শাসক নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব বিরোধীরা। একের পর এক জাতীয় কমিশনের আসা যাওয়ার জেরেও বাড়ছে চাপানুতর। এই পরিস্থিতিতে কলকাতার বুকে সন্দেশখালী নিয়ে সুর চড়াতে সরব গেরুয়া শিবির। সন্দেশখালীর শাসক নেতা শেখ শাহজাহান এবং তার 2 শাগরেদ উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামের মহিলাদের একাংশ। উত্তম শিবু গ্রেফতার হলেও অধরাই রয়ে গিয়েছেন শাহজাহান। এবার শাহজাহানের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় ধর্নায় বসার ডাক দিল বিজেপি। বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসবে তাঁর দল। আগামী সোমবার থেকে 3 দিনের জন্য চলবে এই ধর্ণা কর্মসূচি। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে শেখ শাহজাহান দোলে, এই যে বাংলার মানুষের কাছে এই বার্তা যাচ্ছে, একজন রেপিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে গিয়ে বসে থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন এবং সেই দরাজ সার্টিফিকেটের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। আজকে এই প্রশ্ন আমরা বাংলার মানুষের কাছে নিয়ে যাব। রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়াতে দিল্লি থেকেও সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। क्या छुपाना चाहती है ममता जी और क्यों छुपाना चाहती है ममता जी? एक महिला मुख्यमंत्री अपनी साख, पॉलिटिकल साख बचाने के लिए महिलाओं की इज्जत को दांव पर लगा रही है। বিজেপির ধর্ণা কর্মসূচি নিয়ে তৃণমূলের গলায় কটাক্ষের সুর। তো বিজেপি আগে শুভেন্দু অধিকারীকে সারেন্ডার করাক। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেমড। শুভেন্দুকে চোর বিজেপি বলেছিল, শুভেন্দুর ভিডিও বিজেপি দিয়েছিল। শুভেন্দু এফআইআর নেমড হয়ে নেচে বেড়াবে আর বিজেপি সাধু সেজে অন্য লোককে গ্রেপ্তারের কথা বলবে, এটা কি করে হতে পারে? আগে শুভেন্দুকে সারেন্ডার করাক। শিশু, মহিলা, এসসির পর সন্দেশখালী কাণ্ডে এবার আসরে জাতীয় এসটি কমিশন। বৃহস্পতিবার রাজ্যে আসছেন এসটি কমিশনের সদস্যরা। জুলুম জবরদখলের অভিযোগে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন? সন্দেশখালীতে পা রাখার আগেই মুখ্য সচিব ও ডিজিকে নোটিশ দিয়ে জবাব তলব জাতীয় এসটি কমিশনের।
এরই মধ্যে তপ্ত সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রথমে সন্দেশখালী থানায় গিয়ে শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমানকে নিয়ে টোটোয় করে গ্রামে ঘোরেন রাজ্য পুলিশের ডিজি। সন্দেশখালীর হাল হকিকত বুঝতে রাতে এলাকাতেই থাকছেন রাজীব কুমার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সত্যজিৎ বাবু, রাজীব কুমার আজকে সন্দেশখালীতে গেলেন, শুধু তাই নয় আজকে তিনি রাতে থাকবেনও, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই আবহে ডিজির যাওয়াটা রাজ্য পুলিশের কতটা তাৎপর্যপূর্ণ, কতটা ইম্পর্টেন্স বাড়িয়ে দেয় গোটা ঘটনার? অ্যাকচুয়ালি সব্যসাচী এটা একটা প্রশাসনিক স্ট্র্যাটেজি। সরকার যেরকম নির্দেশ দিয়েছেন সেইভাবে ডিজি এবং সুপ্রতিম সরকার সাহেব গেছেন ওখানে। তারা অত্যন্ত দক্ষ, দুজন অফিসারই অত্যন্ত দক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে তারা গ্রাউন্ড জিরোতে গিয়ে এবং ওখানকার যে প্রত্যেকটা জায়গাগুলো পরিদর্শন করছেন এবং পরিদর্শন করার পরে কিভাবে এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেগুলো ওরা একদম পয়েন্ট জিরোতে গ্রাউন্ডে দেখে ওনারা দেখে নিচ্ছেন যে এটা এইভাবে হতে পারে, কিভাবে তার ভৌগোলিক সংজ্ঞা সেগুলো প্রত্যেকটা ওনারা চোখে দেখছেন। তাছাড়া ওখানকার জনগণের উপর একটা আস্থা চলে আসবে কিছুটা, যে না রাজ্যের ডিজি এবং এডিজি সাউথ বেঙ্গল উনিও গেছেন, ওনারা শীর্ষ কর্তারা আসছেন। কারণ আপনি একটু আগেই দেখালেন যে সিভিল ট্রাইব কমিশনের চেয়ারম্যানরা তারাও ভাইস চেয়ারম্যান তারাও আসছেন। অর্থাৎ তাদের কাছেও বলা যেতে পারে যে না ডিজি সাহেব। আপনার কথার মধ্যে একটা কথা আছে, তাহলে কি আস্থা নড়ে গিয়েছিল, সেই কারণে আস্থা ফেরানোর চেষ্টা? দেখুন, আস্থা তো কিছুটা সরেই গেছিল, কারণ না হলে এই যে একটা গণরোষের যে সৃষ্টি হয়েছিল, শয়ে শয়ে মহিলারা ঝাঁটা থেকে লাঠি থেকে নিয়ে থানা ঘেরাও করছে, রাস্তার উপর দাঁড়িয়ে আছে, এগুলো অন্তত তারা বুঝতে পারবে যে না আমাদের পাশে রাজ্যের ডিজি আছেন, আমাদের পাশে রাজ্যের এডিজি সাউথ বেঙ্গল আছেন এবং সিনিয়র অফিসাররা আছেন এবং আমাদের রক্ষার জন্য তারা সুদূর কলকাতা থেকে এখানে এসছেন। এবং এটা একটা প্রশাসনিক স্ট্র্যাটেজি। নন্দীগ্রামের সময় কিন্তু তৎকালীন যে হয়তো সিনিয়র অফিসাররা হয়তো নন্দীগ্রামে যাননি, এটা আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা এতটাই ইম্পর্টেন্ট ঘটনা এবং এটার উপরে সরকার এতটাই গুরুত্ব দিয়েছে যে সেই জন্যই এই সিনিয়র অফিসারদেরকে ওখানে পাঠানো হয়েছে টোটাল জিনিসগুলো জানার জন্য, ভৌগোলিক যে সিচুয়েশনটা জানার জন্য, সবকিছু জানার জন্য। একদমই। আমি শান্তনুর কাছে আসবো। শান্তনু, আমরা রবিশঙ্কর প্রসাদের বক্তব্য শুনলাম যে তিনি বলতে চাইছেন কি লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরাও প্রশ্ন তুলছেন, সত্যি তো কি লুকোতে চাইছেন? একের পর 144 ধারা, বিরোধী দলের নেতাদের যাওয়া আটকানো, পুলিশের শীর্ষ স্তরের কর্তাদের সেখানে যাওয়া। প্রথম কথা, যদি লুকোনোর চেষ্টা করা হতো তাহলে পুলিশ এত প্রোঅ্যাক্টিভলি কাজ করতো না, পুলিশ এত অ্যাক্টিভলি কাজ করে তাদের পাশে দাঁড়াতো না। এক। দ্বিতীয় কথা, আজকে আমরা এখানে দেখলাম যে যিনি পুলিশের অধিকর্তা আপনার এখানে রিপ্রেজেন্ট করছেন এই চ্যানেলে, তিনি নিজেও উপলব্ধি করলেন এবং তিনি নিজে বলেছেন যে সরকার বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে। ডিজি আজকে গেছেন, ডিজি কিন্তু 3-4 দিন আগে প্রেস করেছেন এবং প্রেস করে তিনি নিজে বলেছেন যে যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হবে এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া যাবে, প্রত্যেকে অ্যারেস্টেড হবে। আমি বারবার যে জায়গাটা স্ট্রেস দিতে চাইছি, ভারতবর্ষে আর কোনো রাজ্য, বিজেপি শাসিত রাজ্য দেখান যে যেখানে তাদের দলের নেতারা অভিযুক্ত হলে এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পেলে তাদেরকে সেই সরকার অ্যারেস্ট করে, যেটা আমাদের এখানে উত্তর সর্দার বা শিবুয়ারিরা করতে পারে। এটা মাথায় রাখবেন। যাওয়ার পথে, সন্দেশখালী যাওয়ার পথে অধীর চৌধুরীকে সেই, আরে অধীর বাবু তো বিজেপির এক নম্বর দালাল হয়ে গেছেন। মিলটা তো বিজেপির সাথে অধীর বাবুর কথা আর বলবেন না। আরে কতটা অধীর বাবুর কথা আর বলবেন না। আমি তো দেখিয়ে দিলাম। অধীর বাবু তো বাটি নিয়ে নেমে পড়েছেন বিজেপিকে তৈলমর্দন করতে। সবাইকে আটকাচ্ছেন আপনারা, কেন আটকাচ্ছেন? অধীর বাবুকে তো বাটি নিয়ে নেমে পড়েছেন বিজেপিকে তৈলমর্দন করতে। ছাত্র আপনারা আর লাস্ট যে কথাটা বলবো, 10 সেকেন্ড যদি টাইম দেন, সেটা হচ্ছে এই কমিশনে কারা থাকে আমরা দেখেছি। অরুণ হালদার কে ছিলেন? বিজেপি SC/ST সেলের চিফ ছিলেন। রেখা শর্মা কে ছিলেন? হরিয়ানার বিজেপি স্পোক্সপারসন ছিলেন এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলেন। এর আগে প্রিয়ঙ্কানন্দ কে ছিল? মধ্যপ্রদেশের যুব সংগঠনের বিজেপির সভাপতি। তার আগে মহিলা কমিশনে কে এসেছিলেন? গুজরাটে মহিলা মোর্চার প্রাক্তন নেত্রী। তার আগে কে এসেছিলেন? দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির প্রার্থী। সুতরাং এরা বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির দলদাসে পরিণত হয়েছে। দেখুন, আমি চাই শান্তনুদার জন্য বেস্ট অফ লাক, কারণ যত এই সমস্ত জিনিস তিনি সমর্থন করবেন, শাহজাহানদের পাশে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তত ওনার এমপি টিকিট কাটা যাবে। এই জন্যই কাটা গেছে। এত চিৎকার করছেন, বাস্তব সত্যি কথা বলছি, এই জন্যই আপনার টিকিটটা কেটে দিয়েছে। এত আপনি চিৎকার চেঁচামেচি করছেন, করে দেশোদ্ধার করছেন। শাহজাহানরা আপনার দলের সম্পদ। শুনুন, আপনার দলের শাহজাহানরা আসে,
তারা প্রোটেক্টেড হয় আপনার পার্টির দ্বারা, আর আপনার মতো ডাক্তারবাবুরা বহিষ্কে টিকিট কাটায়। আমার দলের আপনি বুঝুন আপনার অবস্থা, আপনি হারে হারে এটা ফিল করুন। টিকিট পাবেন না, আরো যত শাহজাহানদের করবেন টিকিট পাবেন না। আর লোকসভায় ভয়েও ভুলেও দাঁড়াবেন না। লোক যা কাণ্ড আপনারা করছেন, মা বোনদের যা সম্মানের ব্যাপার তৈরি করেছেন, টিকিট পেলেও শান্তবাবু হেরে যাবেন, আপনি জিততে পারবেন না। এই জায়গায় নিয়ে চলে গেছেন পার্টি। শুনুন, আমি দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো। শান্তনুবাবুর মনের কষ্ট আমি বুঝি, কিন্তু যে মহিলারা অভিযোগ করছেন, আমার বক্তব্য, এনারা এতক্ষণ ধরে বললেন না যে সরকার প্রোঅ্যাক্টিভ হয়েছে, ডিজি ওখানে গিয়ে রাত্রিবাস করছেন, পুলিশ প্রচন্ড তৎপরতায় নেমে পড়েছে। ভাই, তৎপরতার নমুনা হচ্ছে এখনো পর্যন্ত শাহজাহান বাইরে। তৎপরতার নমুনা হচ্ছে 18খানা কমপ্লেন করতে হয়েছে ন্যাশনাল উইমেন্স রাইটস কমিশনকে নিজে দাঁড়িয়ে থেকে থানায়। তৎপরতার নমুনা হচ্ছে 3 দিন আগে পর্যন্ত শান্তনুদা তৃণমূলের সমস্ত স্পোক্সপারসনরা বলেছেন একটা কেস দেখিয়ে দিন যে ওখানে ধর্ষণ হয়েছে। এতগুলো কমপ্লেন একের পর এক জমা পড়ছে। 144 দেওয়া হয়েছিল এই কারণে যাতে মা বোনেরা ওখান থেকে বেরিয়ে কমপ্লেন করতে না পারেন, যাতে বাইরের লোকেরা গিয়ে সমর্থন করতে না পারেন। ভাই, আমার কথা ছেড়ে দিন, অন্য পার্টির লোকেরা, আমি পরিষ্কার বলছি, অন্য বিরোধী মতও আপনারা আটকানোর চেষ্টা করেছেন। কংগ্রেসকে যেতে দেননি, বৃন্দা কারা এসেছেন তাকে আটকে রেখে দিয়েছিলেন রাস্তার উপরে, কাউকে করতে দেননি। আগুন একা তৃণমূল কংগ্রেস নেবে, তৃণমূল কংগ্রেসের দমকলে বাংলায় আগুন নেবে। আর গণতন্ত্রটা আপনারা হত্যা করেন বসে বসে। আজকে এই প্রশ্নের উত্তর দিন, আপনার পুলিশের তার মানে 10 দিনে ধরার ক্ষমতা আছে, আপনার দলের নেতা বলছেন, তাহলে কেন পুলিশ ধরছে না? কথা বলবেন না। আমার প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলবার সময় বললেন যে বিজেপি তারা বিলকিস বানুর ধর্ষকদেরকে মালা পড়ে, এটা একদম ঠিক বলেছেন। আবার তার সাথে এটাও সত্যি শান্তনুদা যে এ রাজ্যের বুকে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে যিনি ধর্ষক হিসেবে অভিযুক্ত তাকে যে শেল্টার দেয় সেই অভিনেত্রীকেও আপনারা সাংসদ বানিয়ে দেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে বৃন্দা কারাত গতকাল তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন, আপনি আটকে দিলেন। তার আগে গোটা সন্দেশখালি জুড়ে আপনি 144 করে দিলেন, আদালতে গিয়ে মামলা করে রাজ্য সরকারের মুখ পুড়ল, 144 আপনাদেরকে তুলতে হলো। 3 নম্বর কথা হচ্ছে আপনারা সত্যি বাংলার মানুষের কাছ থেকে কি লুকাতে চাইছেন সন্দেশখালি নিয়ে। 4 নম্বর কথা হচ্ছে এই যে শেখ শাহজাহান নামক যে ব্যক্তিকে দেখানো হচ্ছে, এই শেখ শাহজাহানকে দেখে যা মনে পড়ছে আজ থেকে কয়েক বছর আগে রাম রহিম বলে একটি চরিত্র গোটা দেশের মানুষের সামনে এসেছিল, যে তার নিজের টেরিটরির মধ্যে, প্লিজ আমি বলছি, তার নিজের টেরিটরির মধ্যে নিজের টাকা চলতো, সমস্ত সাম্রাজ্য চলতো। রাম রহিমের মতো কার্যকলাপ চালাচ্ছে শেখ শাহজাহান। আমার শেষ কথা হচ্ছে যে এক্ষুনি শান্তনুদা জিজ্ঞেস করলেন যে শেখ শাহজাহান আগে কোন দলে ছিল। আমি প্লিজ আমাকে যদি শেষ করতে দেন, আমাকে যদি একটু, আমি ক্যামেরা পার্সনকে একটু আমি বলবো যদি আপনি আমাকে অন্তত একটা ছবি দেখান। দেখুন, কথা হচ্ছে যে কে কোন দলে ছিল, কে কোন দলে থাকবে আর কে কোন দলে আছে এটা কথা নয়, আমি কিছু বলিনি। আমি বলছি শুভেন্দু অধিকারী গতকাল গেছিল শেখ শাহজাহান রাজনৈতিক পর্দা, রাজনৈতিক পর্দা, রাজনৈতিক পর্দা, রাজনৈতিক পর্দা শুভেন্দু অধিকারী সাথে শেখ শাহজাহান। আমাদের কথা খুব স্পষ্ট, প্রথম দিন থেকে প্লিজ লেট মি অ্যালাউ, প্রথম দিন থেকে যেদিনকে প্লিজ এটা কোনোদিন বলবেন না প্লিজ লেট মি অ্যালাউ, শাহজাহান কোথায় ঘুরে বেড়াচ্ছে, প্লিজ আপনারা বলেন প্লিজ। আমাদের প্রথম কথা হচ্ছে, প্রথম যেদিন শেখ শাহজাহানের নাম বাইরে এলো এবং সন্দেশখালীর মা বোনেরা এসে ক্যামেরার সামনে তারা বললেন যে আমাদের সাথে গণধর্ষণ করা হতো, এরা এতটা নির্লজ্জ, এরা সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম করা শুরু করে দিল। 3 জনের নাম এখন সামনে বেরিয়ে আসলো, একজনের নাম শিবু, একজনের নাম উত্তম, আরেকজনের নাম ভানুমণ্ডল। বিজেপির মতো নির্লজ্জ দল আছে, বিজেপির লজ্জা হচ্ছে কিন্তু শাহজাহানকে তৈরি করেছে সিপিএম, কোথা থেকে তৈরি করেছে? ছবি দেখো, তাকে নিয়ে ছবি দেখো। দেখুন, বিষয়টা আবার সেই বল ঠেলা ঠেলি। সময়দা, হ্যাঁ, বিষয় আবার সেই বল ঠেলা ঠেলি। শাহজাহান কার তৈরি, কার কি, আসল ইস্যু কোথায়? দেখুন, মূল যে আলোচনাটা, এটা তো অস্বীকার করা যাবে না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীরা যে আশা জাগিয়ে এসেছিলেন 80-র দশক, আমি বলবো পশ্চিমবঙ্গে একটা খুব ভালো সময়, এবং তারপর থেকে বামপন্থীদের যে অবক্ষয়, খুব স্বাভাবিক, একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রেক্ষিতে বহু বছর আছেন, এবং তারপর দেখা গেল যে সেই বামপন্থী দলের বিরুদ্ধে সাধারণ মানুষের যে অভিযোগগুলো ছিল, তারা বামপন্থী দলের মাঝের সারিতে ছিলেন। তৃণমূল কংগ্রেস বা তাদের সঙ্গে বিজেপির যে যাতায়াত, সেই জায়গায়
আমরা সত্যিই দেখলাম যে সেই ধরনের মানুষরা এই রাজ্যে আরো বেশি করে ক্ষমতা পাচ্ছেন। এটা খুব ভুল কিছু নয়, পৃথিবীর বিভিন্ন জায়গার রাজনীতিতেই, সংসদীয় রাজনীতিতেও সেই ধরনের মানুষরাই ক্ষমতা পান যাদের অনেক ক্ষেত্রে নিজস্ব কোনো পেশাগত যোগ্যতা থাকে না। রাজনীতিতে খুব ভালো ভালো মানুষরাও আসেন, তাদের পেশাগত যোগ্যতা থাকে, আর একটা বড় অংশের মানুষ থাকেন যারা কোনো পেশাগত যোগ্যতা ছাড়া, তারা কেউ 100 মিটার 10 সেকেন্ডে দৌড়তে পারেন না, ভালো আবৃত্তি করতে পারেন না, কবিতা লিখতে পারেন না, গান লিখতে পারেন না, তাদের খারাপ লেখা, খারাপ ছবি মানুষের সামনে প্রকাশিত হয়। এই ধরনের যে মানুষগুলো, তারা যে রাজনীতির অংশ হয়ে ওঠেন এবং ক্ষমতাটা পুরোটা দখল করে রাখেন, এই ধরনের চরিত্র গণতান্ত্রিক সংসদীয় রাজনীতির পক্ষে বিপদের। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র ভোটে জেতার জন্য তাদেরকে ব্যবহার করেন, সামলাতে না পারলে ছুঁড়ে ফেলে দেন। সেই উদাহরণই আবার উঠে এসছে, এবং এই উদাহরণ থেকে পশ্চিমবঙ্গের এবং ভারতের রাজনীতি, পশ্চিমবঙ্গে এটা অনেকটা বেশি ভারতের অন্যান্য রাজ্যের তুলনায়, ত্রিপুরায় অনেকটা বেশি, বাংলাদেশে অনেকটা বেশি। সাধারণভাবে আজকে 21শে ফেব্রুয়ারি তবু বলতেই হয় যে রাজনীতিতে একেবারে কোনো কাজ না করা সমাজসেবী প্রচুর ভালো জায়গায় পৌঁছে যাচ্ছেন। এই উদাহরণ বাঙালিদের মধ্যে সব থেকে বেশি। এই জায়গার থেকে আমাদের বেরোনোর চেষ্টা করতে হবে। আমরা চাই যারা পেশাগতভাবে দক্ষ তারা আরো বেশি করে রাজনীতি, এখন অন্যের জমিতে নোনা জল ঢুকিয়ে যারা রাজনীতি করেন তারা রাজনীতিতে না এলেই এই বাংলার পক্ষে প্রতিদিন মঙ্গল 21শে ফেব্রুয়ারিতেও। একদমই আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা একটা বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। সময় খুব অল্প, আমি একটা প্রশ্নই সবার কাছে রাখবো। আমি আশা করব কেউ মাঝে কাউকে ডিস্টার্ব যেন না করেন, এবং সবাইকে আমি সময় দেবো একটু সংক্ষেপে, কারণ সময় খুব অল্প। প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন, এই যে সন্দেশখালী নিয়ে যা হচ্ছে, রাজ্য পুলিশের ডিজি গেছেন, এখানে জাতীয় মানবাধিকার কমিশন যাবে, বিজেপি এই নিয়ে 3 দিনের ধর্ণা করবে, রাজনৈতিক চাপানোতর চলবে, কিন্তু এই বিষয়টা শুধু রাজনীতির বিষয় যদি হয়ে যায়, যে মানুষগুলো আসল ক্ষতিগ্রস্ত তারা বিচার পাবে তো? এই প্রশ্নটা সাধারণ মানুষ হিসেবে তো থাকবেই, কারণ তারা রাজনীতি চাইছে না, তারা চাইছে সমাধান, তারা শান্তিতে থাকতে চাইছে। সেটা তো হবে না তো, নাকি রাজনীতির গোলা জলে পাক খেতে 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 যা ছিল তাই থেকে যাবে? সায়নকে দিয়ে শুরু করবো। প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে ডিজি গিয়ে কি করবে? রাজ্যের পুলিশ মন্ত্রী যাচ্ছেন না কেন? উনি যখন বিরোধী ছিলেন, রাজ্যের বুকে কোথাও যা কিছু হতো উনি তো ছুটতেন। কে বারণ করেছে? মুখ্যমন্ত্রীকে। এখন মুখ্যমন্ত্রী গিয়ে সন্দেশখালীতে কেন পৌঁছতে পারছেন না? ডিজিকে গিয়ে এখন ডিজির কোর্টে বল দিয়ে কিসের জন্য সামলাতে চাইছেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি বললেন গোটা বিষয়টাকে পলিটিসাইজ করা হচ্ছে বা রাজনীতি করা হচ্ছে। গোটা বিষয়টা রাজনীতি না, আমি রাজনীতি করা হচ্ছে বলছি, আমি বলছি করা হোক, কিন্তু আসল উদ্দেশ্যটা সফল হোক না, বিচার পাক। বিচার তারা কথা হচ্ছে যে এই বিচার সামগ্রিকভাবে যারা সামনে পলিটিক্যাল ডিভিডেন্ড নিয়ে চলে যাবে হতে পারে না। কেউ তৃণমূল কংগ্রেস আর বিজেপি ছাড়া কেউ কারোর ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে ওখানে যায়নি। কথা খুব পরিষ্কার, শুনুন, কথা খুব পরিষ্কার। নিরাপদ সর্দারকে গ্রেপ্তার হতে হয়েছে এই রাজ্যের সরকারের কনস্পিরেসির জন্য। আজকে এতদিন হয়ে গেল নিরাপদা জেল কাটছেন, বিজেপি বাতেলাবাজি করছে বাইরে বসে বসে। কথা হচ্ছে নিরাপদাকে ছাড়তে হবে, সর্দারকে ছাড়তে হবে। তার সাথে মূল কথা কি, রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে কয়েক বছর আগে বলেছিলেন বাংলা তার নিজের মেয়েকেই চায়। সন্দেশখালীর মা বোনেরা তার নিজের আত্মসম্মান, নিজের পায়ে দাঁড়ানো, এই সব কিছু ফিরে পেতে চায়। দেখুন, প্রথম কথাটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরতে যাদের নেমে পড়ার কথা তারা তো নেমে পড়েছে। সন্দেশখালীতে মা বোনেরা অত্যাচারিতা হয়েছেন, এটা নতুন কোনো ঘটনা নয়। সন্দেশখালীতে মানুষ অত্যাচারিত হয়েছে, এটাও কোনো নতুন ঘটনা নয়। আজকে সকলের সামনেই সবটাই চলে এসেছে। কিন্তু এর সাথে হিন্দু মুসলিম যারা যোগ করে দিচ্ছে, আপনি ভাবুন, একজন কর্তব্যরত পুলিশ অফিসার, তাকে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মাথায় পাগড়ি পরে, কলকাতায় গেরুয়া পাগড়ি পরে মিছিল করলে যেমন বিবেকানন্দ হয়ে যায় না কোনো মানুষ, ঠিক তেমনি কোনো মানুষের মাথায় শিখ ধর্মের পাগড়ি থাকলে তিনি খালিস্তানি হয়ে যান না, এটা বোঝার জন্য যে মাথার দরকার বিজেপি নেতা নেত্রীদের সেই মাথাটুকু নেই। সুতরাং পুরো ব্যাপারটাতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। আমরা বলতে চাইছি এটা ছেদ রাজনীতির সময় নয়, ছেদ রাজনীতির জায়গা নয়। শঙ্কু দেখুন, খুব ছোট করে, দেখুন, আমাদের বিরোধী দলনেতা তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন শেষ পর্যন্ত। ওখানে যেতে গিয়ে কঠিন আন্দোলন করে আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আমাদের সভাপতি।
এবং যারা হাসার তারা হাসবেন, তারা বাইরে বসে থাকবেন। এই মহিলাদের যদি জাস্টিস কেউ দিতে পারে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি। শাহজাহান যদি আজকে গ্রেপ্তার হয়, গ্রেপ্তার করার জন্য বাধ্য করানো যায়, তাহলে সেটাও আন্দোলন করতে পারবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি। সিপিএম এর তৈরি করা শাহজাহান আর তৃণমূলের হচ্ছে লালিত পালিত করা শাহজাহান পশ্চিম বাংলায় শুধু একটা সন্দেশখালিতে নেই, আরো অনেকগুলো জায়গায় আছে। তাদের রাজনৈতিক ভাবেই আমরা উত্তর দেবো এবং যথেষ্ট ঠিকভাবে দেবো। আপনারা দয়া করে থেমে বসে থাকুন সিপিএম, আপনাদের জন্য এইসব প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। আমার সময় খুব কম, সময় খুব কম, সময় খুব কম, সময় খুব কম। সায়ন প্লিজ, সায়ন প্লিজ, শঙ্কু প্লিজ, সায়ন শঙ্কু প্লিজ, প্লিজ সায়ন শঙ্কু, আমার সময় একদম নেই, আমার সময় একদম নেই। সায়ন, সায়ন প্লিজ, আমাদের সরকার নিরপেক্ষভাবে কাজ করে, দোষীরা চিহ্নিত হলে দলমত নির্বিশেষে শাস্তি পায়। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তার সূত্রপাত হয়েছিল ইডির জন্য, স্থানীয় প্রশাসনকে না জানিয়ে ইডি সেখানে গিয়ে পরিকল্পিত চক্রান্ত করেছে। তারপরে সেখানে বিজেপি ঢুকেছে, তারপরে সেখানে সিপিএম সম্পূর্ণ কোন নাগরিক বিজেপির সভাপতি বাইক চালিয়ে সেটাই কিন্তু এখন সাধারণ মানুষের মত, যে সাধারণ মানুষ এটাই চায় যে সত্যি সত্যি নির্যাতিতারা তাদের কষ্ট লাঘব হবে। আমার কথা সেটা হচ্ছে শেখ শাহজাহানকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং ইন কাস্টাডি তাকে ট্রায়াল ফেস করতে হবে। ইন কাস্টাডি ট্রায়াল ফেস করে তাদের যখন সাজা হবে সমাজের কাছে সুস্থ একটা বার্তা পৌঁছবে। একদমই। শুভমদা, একদম ছোট করে সংক্ষেপে আপনার বক্তব্য। আমাদের দেশের গণতন্ত্র এখনো খুব একটা পরিণত হয়নি, ফলে আমরা যারা এই টিভি স্টুডিওতে তর্ক করছি তারা বিচারটা অনেক সহজে পাবো। যারা ভাঙা বেড়ার বাড়িতে সন্দেশখালিতে থাকেন তাদের পক্ষে বিচার পাওয়া আজকেও খুব শক্ত। গণতন্ত্রকে আরেকটু পরিণত হতে হবে। একদমই। গণতন্ত্র পরিণত কতটা হয় এবং সন্দেশখালি ইস্যুতে কোন দিকে পরিস্থিতি যায় অবশ্যই নজর থাকবে। রাজনৈতিক চর্চা চলতে থাকবে, কিন্তু যে প্রশ্ন বারবার আমরা তুলতেই থাকছি, কোথায় শাহজাহান, কবে গ্রেপ্তার হবে শাহজাহান? নজর থাকবে আপাতত এই পর্যন্ত। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।